দর্শক, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। পার্থ, অনেকটা সময় পেরিয়ে গেছে। এর আগে অনেকটা আপনি সহ অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছিলেন যে সাধারণ মানুষ এবার এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কম আসছেন, স্মৃতিসৌধে তাদেরকে আগের মতো দেখা যাচ্ছে না। সেই সংখ্যাটি বেড়েছে কিনা আর কি মনে হচ্ছে, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী যারা এসছেন তারা কি বলছেন, সাধারণ মানুষ কম আসার কারণ কি পেছনে? ধন্যবাদ তানিয়া, আরো একবার যুক্ত হলাম আপনার সঙ্গে। বেলা বেড়েছে, পূব আকাশের সূর্যটা আস্তে আস্তে এগোচ্ছে, তীব্রতর হচ্ছে রোদের তেজ, কিন্তু মিছিল আসলে বাড়েনি। মানুষের যে স্রোত সেটি আমরা দেখিনি। এবং মানুষ কি বলছে, যারা এসেছেন তারা বলছেন যে আমরা তো এসেছি, এবং তারা বলছেন যে হয়তো যারা আসেনি তারা হয়তো নানা কারণে আসতে পারেনি, কিন্তু অন্তরে মুক্তিযুদ্ধ ঠিকই আছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন, এবং আমরা একটি নতুন প্রজন্মের যিনি তার মুখোমুখি হব। ছোটবেলায় এসেছো তাই তো? কি নাম তোমার? জুলিয়েট। জুলিয়েট। জুলিয়েট, কত ছোটবেলায় এসেছো? আমি যখন 3-4 বছর তখন এসেছিলাম, অনেক ছোট থাকতে বাবার সাথে। তখন স্মৃতি মনে আছে? কিছু কিছু মনে আসছে। বাবার সাথে যখন আসছিলাম, হাত ধরে আসছিলাম, বাবার সাথে ঘুরছিলাম। অনেক মানুষ দেখেছো? হ্যাঁ, অনেক মানুষ ছিল। এবার আগের বারে থেকে খুবই কম মানুষ আমি দেখতে পাচ্ছি। এবং তোমার মতো নতুন প্রজন্মের যারা, তাদের উপস্থিতি খুব কম, তাই তো? হ্যাঁ, তারাও কম এসেছে। আগে যখন আসতো অনেক মানুষ আসতো। কি মনে হয় কেন এবার মানুষ কম হলো? তোমার ছোট্ট মাথায় কিছু খেলা করে? এই যে ঝামেলা অনেক সরকার টরকার নিয়ে, আমার মনে হয় এর জন্যই এরকম কম মানুষ। মানে মুক্তিযুদ্ধকে তোমার মতো যারা নতুন প্রজন্ম তারা আসলে মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য তাদের কম, তারা ইতিহাস কম জানে এরকম, বা মুক্তিযুদ্ধকে তাদের মনে হয় না যে হ্যাঁ খুব প্রয়োজন আছে, এরকম কিছু? যাদের ইতিহাস জানতে ভালো লাগে তারা ওই জিনিসটা নিয়ে আগ্রহী থাকে। আসলে ছোট্ট জুলিয়েট বলছিল যে সে ছোট্টবেলায় যেরকম করে এসেছিল সেই মতো আসলে এবারের স্মৃতির মিনার রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ নেই। তবুও ছোট্ট ছোট্ট মিছিল আসছে, তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছে, এবং বাসদ এসেছে। বাসদের আসলে যেই মিছিলটা আমরা ছোট্ট মিছিল দেখতে পাচ্ছি, রাজকীয় যেমন রতন আছেন, এবং তার সঙ্গে আমরা একটু যুক্ত হতেই চাই। তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। সেই দেশকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে আমাদের অতীতের সমস্ত সংগ্রাম, সেটার পরে আমরা বলতে পারি যে স্বপ্ন দিয়ে শুধু দেশটা গড়ে তুলি নাই, আমরা সম্ভাবনার দেশে রূপান্তরিত করেছি। ফলে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের সেই সংগ্রামী জীবনের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাতে আসি, তারা তাদের লেখায়, তাদের গানে, তাদের কবিতায় কেমন করে একটা জাতিকে গড়ে তুলেছিলেন, কেমন করে একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা গড়ে তুলেছিলেন, কেমন করে তারা গড়ে তুলেছিলেন যে এই দেশ শুধু মাটি নয়, এই দেশ হচ্ছে মাটি, মানুষ, এই নিয়েই দেশ। ফলে মাটিকে যেমন রক্ষা করতে হবে, যেমন ফুলকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মাটিকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মানুষের স্বপ্ন এবং সম্ভাবনা সেটাকে রক্ষা করবার জন্য রুখে দাঁড়াতে হয়। যে কারণেই দেখুন 52 আমরা ভাষা আন্দোলনের কথা বলি, বীজ রোপণ করেছিলেন বুদ্ধিজীবীরা। 62 শিক্ষা আন্দোলন, সেটার বীজ এবং তার সম্ভাবনা তৈরি করেছিলেন বুদ্ধিজীবীরা। 69-এর গণ অভ্যুত্থানে তারা দিশা দেখাবার চেষ্টা করেছিলেন যে অভ্যুত্থানের মধ্য দিয়ে কীভাবে মানুষ উত্থিত হয়। 71-এর মুক্তিযুদ্ধ তখন শুধু আক্রমণে পর্যুদস্ত হয়ে যাওয়া নয়, মানে মার খেতে খেতেও রুখে দাঁড়ানোর শক্তি তারা তাদের লেখায়, গানে, কবিতায় নিয়ে এসেছে। আমরা কেন পারছি না এখন? এইটাই আমাদের বারবার বলতে হবে। 71-এর সেই স্বপ্নকে বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধকে একটা ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে কেউ ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন। মুক্তিযুদ্ধকে কেউ এই চেতনা ভুলে দেওয়ার ব্যবস্থাও তারা করেছেন, কারণ মুক্তিযুদ্ধের এই চেতনা ভবিষ্যতের শাসকদের জন্য একটা গলার কাটা। কারণ মুক্তিযুদ্ধের রতন, আপনি কোনো আশাবাদ দেখেন? আশাবাদ দেখি না, আমি সংগ্রামের কথা বলি। আজকের এই বুদ্ধিজীবী দিবসে এই স্রোতের মিছিলহীন রায়েরবাজার বৌদ্ধভূমি দেখে আপনার কি প্রতিক্রিয়া হয়?
প্রতিক্রিয়া একটাই, যে আমরা যদি আমাদের স্বপ্নের কথাগুলো ভুলে যাই, ত্যাগের কথাগুলো ভুলে যাই, তাহলে ভবিষ্যতে এই দেশ একটা স্বপ্নহীন দেশে পরিণত হবে। ফলে আমরা আজকে রাষ্ট্রের উদাসীনতার কথা যেমন বলছি, জনগণের মধ্যে এই অতীতের সংগ্রামের বাণীটা কেন পৌঁছে দেয়া গেল না, তার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোরও একটা দায়িত্ব আমাদের নিতে হবে। যে যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, পাকিস্তানি হানাদার বাহিনী বলেছি, যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সে হানাদারদের সহযোগী রাজাকারদের কথা আমরা বলেছি, কিন্তু রাজাকাররা যে চেতনা দিয়ে সেদিন আমাদের দেশের মুক্তিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাহলে তার পাল্টা চেতনা, যে চেতনা আমাদেরকে মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছিল, সেই চেতনার বিস্তার এবং বিকাশ এখানে ঘটায় নেই। হটায়নি বলছিলেন রাজিকুজ্জামান রতন। এবং এভাবেই আসলে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে আমরা নিশ্চয়ই ফিরবো, আবারও সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানবো। রায়ের বাজারের যে শহীদ বধ্যভূমিতে সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন সাধারণ মানুষের খবর আমরা জানবো।